আজকে শুনতে চলেছেন হারানো পথে। রূপার ছোটবেলার স্মৃতিগুলো খুব একটা রঙিন ছিল না। সে জন্মেছিল একেবারে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, মা ঘরে বসে সেলাই করতেন। সংসার খুব বেশি সুখের না হলেও টুকটাক আনন্দ ছিল। সন্ধ্যাবেলা বাবার হাতে হাত ধরে বাজার যাওয়া, ছুটির দিনে বাবার গল্প শোনা, কিংবা মাকে সাহায্য করে কাপড় ভাঁজ করা, এই ছিল রূপার ছোট্ট সুখের পৃথিবী। কিন্তু সেই সুখের পৃথিবী ভেঙে গেল খুব তাড়াতাড়ি। রূপার বয়স তখন মাত্র 8। হঠাৎ করেই বাবা একদিন স্কুলে পড়াতে পড়াতে বুকে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ। বাবার মৃত্যু যেন গোটা পৃথিবীটাকে অন্ধকার করে দিল ছোট্ট রূপার কাছে। সে কিছুই বুঝতো না, শুধু মাকে জড়িয়ে ধরে কাঁদত। মাও চোখের জলে ভিজে যেতেন, কিন্তু ছোট্ট মেয়েটার সামনে নিজের কষ্ট আড়াল করার চেষ্টা করতেন। সেদিন থেকে মাই হয়ে উঠলেন রূপার ভরসা, অবলম্বন, বন্ধু আর শিক্ষক। সংসারের হাল ধরতে মা আরও বেশি সেলাইয়ের কাজ নিতে শুরু করলেন। দিনে খেটে খেটে হাত ফেটে যেত, চোখ ঝাপসা হয়ে আসতো, তবু তিনি থামতেন না। রূপা ছোটবেলা থেকেই খুব বুঝদার ছিল। বাবা না থাকার শূন্যতা সে বুঝতে শিখেছিল, তাই মাকে সাহায্য করার চেষ্টা করত। সেলাইয়ের কাজ করতে পারতো না ঠিকই, কিন্তু কাপড় ভাঁজ করত, বোতাম সাজিয়ে রাখত, সুতো জড়াতো। মা মেয়ের এই সহায়তায় যেন একটু হালকা বোধ করতেন। মায়ের আশা ছিল যা হোক করে রূপাকে মানুষ করবেন। তুই বড় হয়ে চাকরি করবি মা, আমি তোকে কষ্ট করে মানুষ করছি, তুই একদিন ভালো জায়গায় পৌঁছাবি। রূপাও প্রতিশ্রুতি দিত, হ্যাঁ মা, আমি তোমাকে আর কষ্ট করতে দেব না, আমি বড় হয়ে তোমাকে একটা বড় বাড়ি কিনে দেব। স্কুলে রূপা খুব ভালো পড়তো। শিক্ষকরা বলতেন এই মেয়েটার মাথা খুব ভালো, মনোযোগ দিলে অনেক দূরে যাবে। কিন্তু অর্থ সবসময় বাধা হয়ে দাঁড়ায়। স্কুলের ফি দিতে হিমশিম খেত মা। কখনো কখনো বাড়িওয়ালার কাছ থেকে ধার নিয়ে মেয়ের ফি দিতেন। তবুও রূপার চোখে সবসময় একটা আলো থাকতো, শিক্ষার আলো। খাতা কলম বইপত্রের ভেতরেই সে খুঁজে নিত নিজের ভবিষ্যতের দিশা। বন্ধুরা যখন নতুন জামা কাপড়, খেলনা নিয়ে বড়াই করত, রূপা তখন নীরব থাকত। কিন্তু তার ভেতরে এক শক্তি কাজ করত, নিজেকে প্রমাণ করার শক্তি। সময়ের সাথে সাথে রূপা বড় হতে লাগলো। স্কুল পেরিয়ে ভর্তি হলো কলেজে। পড়াশোনার পাশাপাশি সে টিউশন করাতে শুরু করলো। টিউশনের টাকা দিয়ে সে নিজের খরচ চালাতো, যাতে মায়ের ওপর চাপ না পড়ে। মাকে সে প্রতিদিন দেখত ভোর থেকে রাত পর্যন্ত সেলাই মেশিনের শব্দে ডুবে থাকতে। অনেক সময় আঙুলে ছুঁচ ফুটে রক্ত বের হতো, কিন্তু মা হেসে বলতেন, এই রক্ত তো তোর ভবিষ্যতের রং হবে। কলেজের প্রথম দিনই রূপার মনে হয়েছিল এ এক নতুন জগৎ, অনেক বন্ধু, অনেক স্বপ্ন, অনেক আলো। কিন্তু এখানেই একদিন তার সাথে পরিচিত হলো অর্ণবের। অর্ণব ছিল একেবারে ভিন্ন জগতের ছেলে, ধনী পরিবারের সন্তান। দামি গাড়ি, দামি পোশাক, সব কিছুতেই বিলাসিতা। প্রথম দেখায় রূপা ভেবেছিল এই ছেলে তার নাগালের বাইরে। কিন্তু অর্ণব অদ্ভুতভাবে তার প্রতি টান অনুভব করল। লাইব্রেরিতে রূপাকে প্রায় বই পড়তে দেখত। একদিন এগিয়ে এসে বলল, তুমি সবসময় বই পড়ো, ক্লাসের বাইরে কিছু করো না? রূপা হেসে বলল, আমার বইই সব কিছু, বাইরে ঘোরার সময় নেই। সেই থেকেই আলাপ শুরু, ধীরে ধীরে বন্ধুত্ব। তারপর একদিন অর্ণব সরাসরি বলে ফেলল, রূপা, আমি তোমাকে অন্যভাবে দেখি, আমি তোমাকে ভালোবাসি। রূপা প্রথমে অবাক হয়েছিল। সে কখনো ভাবেনি যে অর্ণবের মতো এক ধনী ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক হতে পারে। কিন্তু অর্ণবের আন্তরিকতা তাকে টেনে নিল। সে বুঝতে পারল অর্ণব সত্যিই তাকে ভালোবাসে। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হলো। কলেজ শেষে রূপা আর অর্ণব একসাথে হাঁটত, লাইব্রেরিতে একসাথে পড়তো, ছোটোখাটো ক্যান্টিনে বসে চা খেত। অর্ণব প্রায়ই বলতো, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ, তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। রূপাও ধীরে ধীরে অর্ণবের প্রেমে পড়ে গেল। কিন্তু একটা ভয় সবসময় তার বুকের ভেতর কুড়ে কুড়ে খেত। সে জানত তার আর অর্ণবের জগৎ এক নয়। অর্ণবের পরিবার হয়তো কখনোই তাকে মেনে নেবে না, তাই মায়ের কাছে কিছু বলেনি।
শুধু পড়াশোনা আর প্রেম দুটোই একসাথে চালাতে থাকলো। কলেজ শেষের বছরেই অর্ণবের পরিবার হঠাৎ ঘোষণা করলো অর্ণবকে বিদেশ পাঠাবে উচ্চশিক্ষার জন্য। খবরটা শুনে রূপার বুক কেঁপে উঠল। সে অর্ণবকে বলল, তুমি গেলে আমি একা হয়ে যাব, আমি পারবো না। অর্ণব তার হাত ধরে বলল, রূপা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, আমি ফিরে এসে তোমাকেই বিয়ে করব, এই প্রতিশ্রুতি দিলাম। সেদিন রূপার চোখে জল এসে গিয়েছিল। সে বিশ্বাস করেছিল এই প্রতিশ্রুতি তার জীবনের ভরসা। অর্ণব চলে গেল বিদেশে। প্রথম প্রথম চিঠি আসতো, ইমেল আসতো, ভিডিও কলে কথা হতো। অর্ণব সবসময় বলতো, আমি তোমাকে ভীষণ মিস করি, তুমি আমার অপেক্ষা করো। রূপা দিন গুনত। কলেজ শেষ করে সে চাকরির খোঁজ করতে শুরু করলো। টিউশন বাড়িয়ে দিল, মায়ের কাজে হাত লাগালো। আর প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করত, অর্ণব, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগ কমতে শুরু করলো। প্রথমে সপ্তাহে একবার মেসেজ আসতো, তারপর মাসে একবার, শেষে পুরোপুরি বন্ধ হয়ে গেল। রূপা কাঁদত, ভাবত হয়তো অর্ণব ব্যস্ত, হয়তো পড়াশোনার চাপ বেশি। কিন্তু অন্তরের এক কোণে সন্দেহের কাঁটা খোঁচা দিত। দিন গড়াচ্ছে, মাস পার হচ্ছে, কিন্তু অর্ণবের কোনো খোঁজ নেই। রূপা প্রতিদিনই ফোন চেক করত, মেল বক্স খোলে, কিন্তু শূন্যতা ছাড়া কিছুই পায় না। মা মাঝে মাঝে জিজ্ঞাসা করত, কি হয়েছে রে, কেন এত অস্থির দেখাচ্ছে তোকে? রূপা বলতো, কিছু না মা, একটু পড়াশোনার চাপ। সে মাকে কিছুই বলতো না। মনে হতো যদি অর্ণব সত্যিই ফিরে আসে, যদি প্রতিশ্রুতি সত্যিই হয়, তাহলে মা সব জেনে খুশি হবেন। কিন্তু যদি না আসে, যদি অর্ণবের পরিবার বাধা দেয়, এই ভয়ে সে চুপ করে থাকত। একদিন কলেজের এক বন্ধুর মাধ্যমে রূপা একটা ভয়াবহ খবর পেল। অর্ণব বিদেশেই পড়াশোনা করতে গিয়ে এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেছেন। খবরটা শুনে তার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। অর্ণব যে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে, যে কখনো ছেড়ে যাবে না, সেই এমন করল। রূপা রাতভর কেঁদেছিল। বারবার মনে হচ্ছিল, এটা কি সত্যি নাকি কেউ মিথ্যা বলছে। কিন্তু পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দেখল। অর্ণব শ্যুট করে দাঁড়িয়ে আছে, পাশে এক অচেনা মেয়ের হাসি, কপালে সিঁদুর, গলায় মালা। সব ভেঙে পড়ল। রূপা কিছুদিন নিজের ঘরেই বন্দি হয়ে রইল। মা টের পেলেন মেয়ের মধ্যে কিছু একটা হয়েছে। তিনি অনেক চেষ্টা করলেন, মা, তোকে কি কেউ কষ্ট দিচ্ছে? কিন্তু রূপা কিছু বলতো না, শুধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকতো। তার মনে হতো পৃথিবী থেকে আলো যেন হারিয়ে গেছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতো, কেন এমন হলো? আমি তো কোনো দোষ করিনি, শুধু তাকে ভালোবেসেছিলাম। এত বড় শাস্তি কেন পেলাম? কখনো মনে হতো মরে গেলে হয়তো কষ্ট কমবে, কিন্তু মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠলেই সে থেমে যেত। এক রাতে মা তার পাশে বসে বললেন, রূপা, আমি জানি তুই কিছু একটা লুকাচ্ছিস, কিন্তু মনে রাখ, জীবনে যতই কষ্ট আসুক, আমরা হাল ছেড়ে দিতে পারি না। আমি তোকে নিয়েই বেঁচে আছি। তুই যদি ভেঙে পড়িস, আমি বাঁচব কেমন করে? এই কথাগুলো যেন রূপাকে ভেতর থেকে নাড়া দিল। সে বুঝল জীবনের জন্য তাকে বাঁচতেই হবে, অন্তত মায়ের জন্য। সে ধীরে ধীরে আবার টিউশন শুরু করলো, চাকরির খোঁজ চালিয়ে গেল। কষ্টের ভেতর থেকেও নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলো। চাকরি পেতে অনেক কষ্ট হলো। ধনী পরিবারের ছেলেমেয়েরা যেখানে সহজেই সুযোগ পায়, সেখানে রূপাকে লড়াই করতে হলো প্রতিটা ধাপে। অনেক ইন্টারভিউতে গিয়ে ফিরতে হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। তবুও একদিন একটা ছোট্ট কোম্পানিতে চাকরি পেল সে। বেতন খুব বেশি না হলেও মা মেয়ের সংসার চলার মতো যথেষ্ট। রূপা প্রতিদিন ভোরে বেরোতো, সারাদিন কাজ করত, রাতে ফিরত ক্লান্ত শরীরে। কিন্তু মায়ের হাসি মুখ দেখলেই সব কষ্ট যেন হালকা লাগতো। সে মাকে বলতো, মা, একদিন আমি আরও বড় চাকরি করব, তোমাকে কষ্ট করতে দেব না। মা শুধু চোখে জল নিয়ে বলতেন, আমার কষ্টের দরকার নেই রে মা, তুই ভালো থাকলেই আমি খুশি। তবুও অর্ণবের স্মৃতি তাকে ছেড়ে যেত না।
যখনই কারো বিয়ের খবর শুনতো, যখনই রাস্তায় প্রেমিক প্রেমিকাকে হাত ধরে হাঁটতে দেখতো, তখনই বুকটা হাহাকার করে উঠত। সে ভাবতো, কেন আমায় এত প্রতারণা সহ্য করতে হলো। একদিন হঠাৎ রাস্তায় অর্ণবকে দেখল। অর্ণব তার বিদেশি স্ত্রীকে নিয়ে এসেছে কলকাতায়। দামি গাড়ি থেকে নেমে হেসে হেসে দোকানে ঢুকছে। রূপা দূর থেকে দেখছিল। তার বুকের ভেতর আবার ঝড় উঠল, কিন্তু সে এগিয়ে গেল না। শুধু মনে মনে বলল, তুমি সুখে থেকো, আমি তোমার কষ্ট নিয়েই বেঁচে থাকব। কয়েক বছর কেটে গেল। রূপা চাকরিতে ধীরে ধীরে সাফল্য পেল, বেতন বাড়ল। কিন্তু ভাগ্যের পরিহাস, তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মা, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, বয়সের কারণে শরীর ভেঙে পড়েছে, বেশি দিন হয়তো বাঁচবেন না। রূপা দিনরাত মায়ের পাশে বসে থাকত, ওষুধ দিত, খাওয়াতো, মাথায় হাত বুলিয়ে দিত। এক রাতে মা তার হাত ধরে ফিসফিস করে বললেন, তুই আমার গর্ব মা, আমি জানি তুই একা থেকেও লড়াই করতে পারবি, আমি থাকবো না, তুই হাল ছাড়িস না। পরের দিনই মা চলে গেলেন। রূপার পৃথিবী যেন দ্বিতীয়বার ভেঙে পড়ল। প্রথমবার অর্ণব তাকে ছেড়ে গিয়েছিল, এবার মাও চলে গেলেন। মা চলে যাওয়ার পর রূপা পুরোপুরি একা হয়ে গেল। চাকরি, টাকা সব আছে, কিন্তু কোনো আপনজন নেই। প্রতিদিন অফিস থেকে ফিরে ফাঁকা বাড়িতেই ঢুকতে বুকটা কেঁপে উঠত। রাতের পর রাত সে কাঁদত। মনে হতো, যদি বাবা বেঁচে থাকতেন, যদি অর্ণব প্রতারণা না করত, যদি মা আর একটু বাঁচতেন, আমার জীবনটা অন্যরকম হতো। কিন্তু বাস্তব কঠিন। সে জানত তাকে একাই লড়াই চালিয়ে যেতে হবে। একদিন ডায়েরি খুলে লিখল, আমি রূপা, আমার জীবন ভরা কষ্ট, প্রতারণা আর হারানো মানুষে, কিন্তু আমি এখনও বেঁচে আছি। আমার মা আমাকে শিখিয়েছিল, জীবনে যতই দুঃখ আসুক, হাল ছেড়ে দেওয়া যাবে না। আমি লড়ব যতদিন পারি। হয়তো একদিন সত্যিকারের আলো খুঁজে পাবো, আর যদি নাও পাই, তবুও এই লড়াই হবে আমার সবচেয়ে বড় জয়। ডায়েরির পাতায় জল পড়ে ভিজে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না সেটা চোখের জল নাকি বুকের ভেতর জমে থাকা দুঃখের স্রোত। রূপার গল্প শেষ হয়নি। সে এখনও বেঁচে আছে, লড়ছে, সংগ্রাম করছে। অর্ণবের বিশ্বাসঘাতকতা তাকে ভেঙে দিয়েছে, মায়ের মৃত্যু তাকে নিঃসঙ্গ করেছে, কিন্তু সে হাল ছাড়েনি। জীবন তাকে শিখিয়েছে, কষ্টই মানুষকে শক্ত করে তোলে। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে এটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন গল্পটা কেমন হলো। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে।